এক গবেষণায় দেখা গেছে যে জীবনের কোনো না কোনো সময়ে 80% মানুষ কোমর ব্যথায় ভোগে। তো আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে 100% মানুষই কিন্তু তার জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভুগেছে। আরেকটা গবেষণায় দেখা গেছে যে 45 বছরের কম বয়সের মানুষের কাজ করার ক্ষমতা কমে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে কোমর ব্যথা। মানে এই যে ইয়াং জেনারেশন যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে, বেশি কাজ করে, তাদের কিন্তু কাজ করার ক্ষমতা কমে যাওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোমর ব্যথা। তো কোমর ব্যথা নিয়ে আমাদের কিন্তু ডিটেলস জানতে হবে। আজকের এই ইউটিউবের চ্যানেলে আমরা এই প্লে লিস্টে কোমর ব্যথা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনার নিজের ভালো থাকার জন্য এবং নিজের জন্যই এবং নিজের কাজ করার ক্ষমতা বাড়ানোর জন্যই এই জিনিসগুলা জেনে রাখবেন বা জানানো আসলে খুব জরুরি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। চলুন আমরা আজকে জেনে নিই কোমর ব্যথা সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রথমেই আমরা দেখি যে আমাদের কাছে কোমর ব্যথা নিয়ে যে পেশেন্টগুলো আসে সেগুলো কি কমপ্লেন নিয়ে আসে। এখানে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যে প্রথম ক্যাটাগরির যে পেশেন্টগুলো আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে সেগুলো হলো লো ব্যাক এক। এই শ্রেণীর পেশেন্টগুলো বলে যে আমার কোমরের এখানে অংশ ব্যথা হচ্ছে, উপর হয়ে কাজ করলে বা ওজনের কাজ করলে ব্যথা বাড়ে, আবার কিছুদিন রেস্ট নিলে বা 2-1টা ব্যথার ওষুধ খালে ব্যথা কমে যায়। আরেক শ্রেণীর আমাদের কাছে পেশেন্ট আসে, তারা কমপ্লেন করে সায়াটিকার পেন বা রেডিকুলোপ্যাথি। যেমন কি এই পেশেন্টগুলো বলে যে আমার ব্যথা কোমরে শুরু হয় এবং এটা আমাদের থাইয়ের পিছন দিয়ে, হাঁটুর পিছন দিয়ে ইভেন পা পর্যন্ত চলে যায়, যেটাকে আমরা সায়াটিকা বলি। যদিও সায়াটিকা নিয়ে আমরা ডিটেলস একটা ভিডিওতে আলোচনা করব। তো এই ধরনের একটা পেশেন্ট আসে সায়াটিকা। 3 নম্বরে আরেক শ্রেণীর আমাদের পেশেন্ট আসে যারা বলে যে আমাদের বুড়ো আঙ্গুলের পায়ের উপরের অংশ অবশ হয়ে যাচ্ছে, পায়ের শক্তি কমে যাচ্ছে, হাঁটুর নিচে বা গোড়ালির শক্তি কমে যাচ্ছে। তার মানে পা দিন দিন অবশ হয়ে যাচ্ছে এবং শক্তি কমে যাচ্ছে, যেটারে আমরা চিন্তা করে নার্ভ রুট কম্প্রেশন। এখন আমরা জানবো কোমর ব্যথার কারণ কি। তো কোমর ব্যথার কারণ জানার আগে চলুন আমরা দেখে আসি যে এই কোমরের হাড্ডি বা মেরুদণ্ডের হাড্ডি বা ভার্টিব্রার স্ট্রাকচার কি। এই যে ছবিতে 2টা ভার্টিব্রা দেখা যাচ্ছে, এই 2টা ভার্টিব্রার মাঝখানে কিন্তু একটা ডিস্ক থাকে। তো আমাদের মেরুদণ্ডের কিন্তু 23টা ডিস্ক আছে। তো এই ডিস্কের কিন্তু 2টা অংশ। 1 নম্বরে থাকে নিউক্লিয়াস পালপোসাস, যেটা ভিতরে এই যে জেলির মতো পদার্থ। আরেকটা থাকে ফাইব্রাস লেয়ার। এই ডিস্ক আসলে কুশন বা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। যে আমরা যখন লাফালাফি করি বা হাঁটাচলা করি তখন যে প্রেশার আছে, এই প্রেশারটা কিন্তু শক অ্যাবজর্ব করে এই ডিস্কে। তো ভিতরে যে নিউক্লিয়াস পালপোসাস থাকে এবং বাইরে থাকে ফাইব্রাস লেয়ার। এই ফাইব্রাস লেয়ারটা কিন্তু অনেক স্ট্রং, যেটা এই যে ভিতরে যে নিউক্লিয়াস পালপোসাস বা জেলির মতো পদার্থ এটারে ধরে রাখে। এই মেরুদণ্ডের ওপরে যখন অতিরিক্ত চাপ আসে বা আঘাত হয় তখন কিন্তু এই যে ফাইব্রাস লেয়ারটা ট্রমাটাইজ হয় বা এখানে অনেক সময় ছিঁড়ে যায় বা দুর্বল হয়ে যায়। তখন ভিতরের এই ডিস্কটা বের হয়ে আসে। এখন এই ডিস্কটা বের হয়ে এসে যখন এই যে আমাদের নার্ভ, এই যে ছবিতে দেখা যাচ্ছে, এই রগে যখন চাপ দেয় তখন কিন্তু কোমরের ব্যথা অনুভব হয়। এটাকে আমরা বলি পিএলআইডি সমস্যা, মানে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। যাই হোক, পিএলআইডি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করব। এখন আমরা কোমর ব্যথার স্পেসিফিক 8টা কারণ জানব, যেটা আমাদের টেক্সট বুক থেকে নেওয়া। তো যাই হোক, আমরা প্রথম কারণে আসি। নাম্বার 1 কারণ হচ্ছে আনঅ্যাকাস্টমড অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা লোক তার কাজের প্যাটার্ন চেঞ্জ করলো। যেমন সে নতুন কোনো কাজে জয়েন করলো যেখানে তাকে ডেস্কে কাজ করতে হয় এবং উপর হয়ে ল্যাপটপ চালাইতে হয়। সেক্ষেত্রে কিন্তু তার এই যে হঠাৎ কাজের প্যাটার্ন চেঞ্জ করলো, লো ব্যাক পেন হতে পারে। বা হঠাৎ নতুন একটা প্রফেশনে গেল যেখানে ওয়েট লিফটিং করতে হয়, ফরওয়ার্ড বেন্ডিং হয়ে বা উপর হয়ে, সেক্ষেত্রেও কিন্তু তার কোমর ব্যথা হতে পারে। তো নাম্বার 2 কারণটা আমরা জানবো, সেটা হলো পোর পশ্চার, অর্থাৎ আপনার দেহভঙ্গি ঠিক নাই। আপনার হাঁটা চলা, বসা বা কাজের ক্ষেত্রে, ওজন তোলার ক্ষেত্রে আপনার দেহভঙ্গি যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও কোমর ব্যথা কিন্তু হতে পারে। আর নাম্বার 3 হলো অকুপেশনাল ব্যাকএক বা পেশাগত কোমর ব্যথা। পেশাগত কোমর ব্যথাটা জিনিসটা কি, যেমন আপনার কিছু পেশা আছে যেখানে এই যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয়, যেন অল টাইম ভাইব্রেশন করে, যেমন ড্রিল মেশিন বা হেভি টুল নিয়ে কাজ করে অল টাইম, যেখানে ভাইব্রেশন হয়, এদের কিন্তু কোমর ব্যথা হয়। বা সাইক্লিস্ট যারা আছে বা ওয়েট লিফটার যারা আছে, এমনকি বাড়ির গৃহিণী যারা উপর হয়ে ব্যান্ড হয়ে কাজ করে, এদেরও ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথা হতে পারে। 4 নম্বর কারণ হলো ওবেসিটি বা এক্সেসিভ ওয়েট। যাদের একটু ওজন বেশি বা দেখা যাচ্ছে একটা ভুঁড়ির সাইজ বড়, এদের কিন্তু কোমর ব্যথা বেশি হয়। আমাদের চেম্বারে যে প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এ ধরনের পেশেন্টই বেশি পাই। তো এদের অসুবিধাটা কি হয়, এই যে ভুঁড়িটা কিন্তু যে ধরে রাখে, দীর্ঘদিন ধরে রাখতে হয়, মাস বছর, এটা কিন্তু চাপ পড়ে পুরোটা স্পাইনে। তো এই ভুঁড়ি বা এক্সেসিভ যাদের বডি ওয়েট, এদের ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথাটা আরও কমন। 5 নম্বর কারণটি হলো মাসল স্ট্রেইন।
হঠাৎ করে আপনি একটা দৌড় দিয়ে দিলেন বা ভারী কিছু হঠাৎ করে তুলতে গেলেন বা হঠাৎ জিম শুরু করলেন কিন্তু কোনো স্ট্রেচিং এক্সারসাইজ করলেন না, তো এক্ষেত্রে কিন্তু মাসল স্ট্রেন হয়, মানে মাসলের কিছু ফাইবার ছিঁড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। আর 6 নম্বরে বলা হয়েছে পিএলআইডি। পিএলআইডি নিয়ে একটু আগে আমরা বললাম যে ভিতরের যে নিউক্লিয়াস জেলির মতো অংশ থাকে সেটা কোনো কারণে যদি বের হয়ে চলে আসে তখন এটা নার্ভের রুটকে চাপ দেয়, তখন কিন্তু আবার কোমর ব্যথা হতে পারে। আর 7 নম্বর একটা কারণ হচ্ছে ফ্যাসেট জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস। এই যে ছবিতে দেখা যাচ্ছে মেরুদণ্ডের এই যে ফ্যাসেট জয়েন্ট, এখানে যখন প্রদাহ হয় তখন কিন্তু আপনারা পেছনের দিকে একটু ঝুঁকলেই প্রচুর পেন অনুভব হয়। তো 8 নাম্বার কারণটা হচ্ছে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস। এই যে দুইটা ভার্টিব্রার মাঝখান দিয়ে একটা ক্যানেল চলে যায়, তো এই ক্যানেলে যখন চিকন হয়ে যায় বা এই ক্যানেলটা যখন রগের উপরে চাপ দেয় তখন কিন্তু কোমর ব্যথা হতে পারে। এগুলো হলো সবচেয়ে কমন কারণ। আরও কিছু আনকমন কারণ আছে, যেমন জন্মগতভাবে স্পাইনাল বা মেরুদণ্ডে যদি ত্রুটি থাকে, অনেকে থাকে জন্মগতভাবে বাঁকা, এদের কোমর ব্যথা হতে পারে। 2 নাম্বার হচ্ছে টিবি হয়। টিবি শুধু ফুসফুসে হয় এরকম না, টিবি কিন্তু মেরুদণ্ডের হাড়েও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিন ধরে কোমর ব্যথা থাকে। আর হচ্ছে টিউমার, অনেক সময় ওই যে ব্রেস্ট টিউমার, লাংসের টিউমার, প্রোস্টেটের টিউমার, এগুলো টিউমার কিন্তু অনেক সময় এই যে মেরুদণ্ডের হাড্ডিতে ছড়ায় যায়, সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। তাহলে এগুলাই হচ্ছে মোটামুটি আমাদের কোমর ব্যথার কারণ।